ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহিরি গুনাহ, ইসম মানে হচ্ছে গুনাহ, তো জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহ থেকে বেঁচে যাও। জাহিরি গুনাহকেও ছেড়ে দাও, বাতিনি গুনাহকে ছেড়ে দাও। যদি আমরা না জানতে পারি গুনাহ কোনগুলি, তাহলে আমরা বাঁচবো কেমন করে? জাহিরি গুনাহ কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যে গুনাহগুলি হয়ে থাকে সেগুলি হচ্ছে জাহিরি গুনাহ। কেউ কাউকে কতল করে দিল, জাহিরি গুনাহ। কেউ কারো বিপদ করলো, জাহিরি গুনাহ। নামাজকে ছেড়ে দিল, জাহিরি গুনাহ। এরকম ইত্যাদি জাহিরি গুনাহ অনেক অনেক, যা সুমার করা যায় না। তো জাহিরি গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য বলেছেন, তার সাথে ওয়া বাতিনা, বাতিনি গুনাহ থেকেও বাঁচো। বাতিনি গুনাহ ফতোয়ার হিজবিয়ার মধ্যে প্রায় 40টি গুনাহ উল্লেখ করা হয়েছে, যেগুলি বাতিনি গুনাহ। তার সাথে হযরত আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং ইমামে সুয়ুতি, ইমামে মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবের মধ্যে বাতিনি গুনাহকে উল্লেখ করেছেন। তো প্রায় সেই কিতাবগুলি থেকে 47টি এইরকম গুনাহ উল্লেখ করা হয়েছে, যেগুলি হচ্ছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ সম্পর্ক হচ্ছে আপনার হাত, জবান, পা ইত্যাদি দ্বারা, এর সাথে সম্পর্ক। আর যেগুলি বাতিনি গুনাহ সেগুলি হচ্ছে দিলের সাথে সম্পর্ক। আর জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহর সাথে সম্পর্ক রয়েছে, কারণ বাতিনি গুনাহ থেকে যদি বাঁচা না যায়, তাহলে তার ফলে জাহিরি গুনাহ বেশুমার হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কোন মুমিনের সাথে বিদ্বেষ রাখা, দিলের মধ্যে ঘৃণা রাখা, নফরত রাখা, এটা হচ্ছে বাতিনি গুনাহ। এর ফলে কি হবে? সে তার উপরে জুলুম করতে পারে, জাহিরি গুনাহ হয়ে যেতে পারে। সে তাকে কতল করতে পারে, জাহিরি গুনাহ হয়ে যেতে পারে। তার ব্যাপারে বিপদ করতে পারে, জাহিরি গুনাহ হয়ে যেতে পারে। অর্থাৎ বাতিনি গুনাহ থেকে যদি বাঁচা না যায়, তাহলে জাহিরি গুনাহ থেকে বাঁচা অসম্ভব হয়ে পড়বে। তাই জাহিরি গুনাহ এর সাথে বাতিনি গুনাহ আমাদেরকে জানতে হবে গুনাহ কোনগুলি, এবং সেই থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে।